হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো আজকে এই যে মানে তো সাজুগুজ দেখতে পাচ্ছ, তো এটা হয়েছে কালী ঠাকুরের আমার রিলস করব, তো সেই জন্য তো একটু ফটোশ্যুটও হবে, তো সেই জন্য এইরকম মানে ডেকোরেশন করা হয়েছে। এই যে আমার ননদ, তো আমরা দুজন মিলে ডেকোরেশন করছিলাম কালী ঠাকুরের জন্য। তো একটু ফুল টুল দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম, তবে কেমন হয়েছে বলবে। আর ভিডিওগুলো তো ছেড়ে দিয়েছি, রিলসগুলো ছেড়ে দিয়েছি, তো তোমরা তো দেখে নিয়েছো। তো এটা হয়েছে মানে বিটিএস বলে না, তো সেটাই বিহাইন্ড দ্য সিন। তো এটাই দেখো, এগুলো আমরা মানে অনেক কষ্ট করে কিন্তু মানে নিজে নিজে সব কিছু করতে হয়েছিল, আর অনেকটাই সময় লেগে গেছিলো ভিডিও করতে করতে। তো পুরো রাত 12টা বেজে গেছিলো। তবে সেটা নিয়ে কথা না। তো এখানে দেখো আমার শাড়ি পরানো হয়ে গেছে। তো এটা ধুতি স্টাইলেই শাড়িটা পরেছিলাম, তোমরা দেখেছো। তো আমার শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, এখন মেকআপ করব। তো এই যে দেখো গোটা গায়ে মানে কালি লাগাতে হয়েছে। তো এগুলো উঠাতেও অনেকটা কষ্ট লাগে। দুদিনে আমার কালিগুলো উঠেছে, না হলে তো গায়ে থেকে উঠেইনি। তবে যাই হোক, একটু কিছু পেতে হলে একটু কিছু কষ্ট করতে হয় আর একটু ত্যাগ করতে হয়, এটা সত্যি। তো আমার দেখো এই যে লাগিয়ে দিচ্ছে এগুলো একটা মানে পোস্টার কালারগুলো, তো সেগুলোই সহজে উঠে যাবে কিন্তু। তো এগুলোই লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো কালি লাগানোটা কিন্তু এতটা সহজ ব্যাপার না। তো আমি কিন্তু হাতে পায়ে এগুলো সব কিছুতেই কালি লাগিয়েছিলাম, আর চোখটাতে আমি ওই লাল কালারেরটা লাগিয়ে দিয়েছিল। মুখটা লাল করলেন আছে। তো এই রিলস বানানোর জন্য কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে তো মনাকে। তো ওকে একটু কষ্ট করেছে, এত গরম পড়েছিল না, দেখো খালি গায়ে ছিল, তোমরা দেখেছো। আর এতটা গরম লাগছিল ঘরটার ভিতরে, মানে কি বলবো। আমি যে এই যে মেকআপ করছি এগুলো মানে যেন ধুয়ে যাচ্ছিলো মেকআপে ঘামে। তো ও অনেক কষ্ট করেছিল কিন্তু। আর ওকে একটু মানে বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছিল। তো অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু, তো বুঝতে পারছো কতটা টাফ ব্যাপার একটা বাচ্চার মা হয়ে আর একটা বাচ্চা থেকে। এগুলো অনেকটাই কষ্ট। তো পিসিমণি দেখো আমাকে সাজিয়ে দিচ্ছিলো, আর চকটা এঁকে দিয়েছে সুন্দর করে। তবে এখানে আমি তাড়াতাড়ি করার জন্যে আমি নিজে নিজে আলতাগুলো পরে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কতটাই তাড়াহুড়ো। তো ওই তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভিডিওটা করা হয়েছে।
তো রিলস কমপ্লিট হতে না 12টা বেজে গেছিলো, আর এত বৃষ্টি হচ্ছিল সেই দিন, আর মানে বাড়ি যাওয়া হলো না, তো আর গেলাম না। তো সেই দিন সকালেও যাবার ছিল, তো সকালেও যেতে পারলাম না, সকালেও এত বৃষ্টি হচ্ছে, তো বাচ্চাকে ভিজিয়ে নিয়ে আর বৃষ্টিতে আর যেতে ইচ্ছা করলো না, তো সেই জন্য থেকে গেছিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমরা চলে আসছিলাম। তো আসার পথে তার পিসিমণি বললো যে ড্রেস কিনে দেবে দুর্গা পূজার জন্য, মামার জন্য। তো ওই জন্য একটু মলে ঢুকেছিলাম, তো ড্রেস বাছছিলাম। তো দেখো এটা কত সুন্দর লাগছে এই কোট সেটটা, আমার তো খুব ভালো লাগছিলো, কিন্তু কাপড়টা একটু যেহেতু শিফনের ছিল, মনে হয় তো পছন্দ করে না, মানে কমফোর্টেবল হয় না বাচ্চারা এই কাপড়ে, তো সেই জন্য এটা নিলাম না। তো এটা একটু ভালো লাগছিলো, ব্ল্যাক কালার ছিল, আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ড্রেসটা। আর মনা দেখো কত বায়না করছে, এটা নিব সেটা নিব, এই খেলনা নিব। আর মলে তো কত খেলনা টাঙা থাকে আর এত দাম থাকে, তো এগুলো অন্য দোকান থেকে কিনলে কিন্তু খুব কম দামে তোমরা পেয়ে যাবে খেলনাগুলো। তো সেই জন্য আর নিচ্ছিলাম না। তো ওর তো বাচ্চাদের তো বায়না যে এটা নিব সেটা নিব, আর ওই জন্য একটু মানে আমি একটু ওর উপরে রেগে যাচ্ছিলাম। আর এই দেখো এই ড্রেসটা বাছা হয়েছে, তো এই ড্রেসটা ওর জন্য নেওয়া হয়েছে দুর্গাপূজার জন্য, তার পিসিমণি দিয়েছে। আর এই দেখো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাগটা ছেড়ে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, তো সিকিউরিটি ভাই দিয়ে দিল। তো আজকের ব্লগটা কেমন লাগছে, টাটা।